বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আপনারা যারা চাকরির জন্য আবেদন করতে চান, আবেদন প্রক্রিয়ার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকে সম্পূর্ণ জানিয়ে দিব। বিজ্ঞপ্তিতে কি, কি রয়েছে, কোথায় কি সিস্টেম ফলো করে আপনি আবেদন করতে পারেন এবং আবেদন ফি কত, আবেদন প্রক্রিয়া কোথায়, কিভাবে কি করতে হবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুকে দেখছেন আপনারা কেন বসে থাকবেন, আপনারা ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে, কারণ এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। মূল ভিডিওতে চলে যাব, তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। সেখানে রয়েছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি এই ক্যাটাগরির প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারবেন, যা দিয়ে দেশে বা বিদেশে চাকরির জন্য আপনাকে সহায়ক হিসাবে। তো আমরা চলে যাচ্ছি পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তির মূল ভিডিও। চলে আসলাম বিজ্ঞপ্তিতে, দেখতে পাচ্ছি শৃঙ্খলা নিরাপদ প্রগতি। এখানে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2026, সেবাই ব্রতের চাকরি। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 5 মার্চ 2026 এবং শেষ হবে 31 মার্চ। টানা প্রায় 1 মাস আবেদনগুলো চলবে। তো আপনারা যারা পুলিশ কনস্টেবল আবেদন করবেন নিয়মগুলো ফলো করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বয়স সীমা উল্লেখ করা হয়েছে এবং জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে এবং প্রার্থীর যোগ্যতা লাগবে 18 থেকে 20 বছর বয়স। আপনারা যারা আবেদন করবেন 18 থেকে 20 বছরের মধ্যে আবেদন করতে হবে। যে সকল প্রার্থীর বয়স 31 মার্চ 2026 তারিখ বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে জিপিএ 2.50 থাকতে হবে। জাতীয়তা বাংলাদেশি হতে হবে। স্থায়ী নাগরিক বাংলাদেশের হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্তা নয় এই ধরনের থাকতে হবে। শারীরিক মাপ আমরা দেখতে পাচ্ছি উচ্চতা পুরুষ এবং নারীর ক্ষেত্রে আলাদাভাবে দেওয়া আছে। মেধা কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। আমরা দেখেছি বুকের মাপ লাগবে। মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি দেখেছি 6/6 থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে কি কি যোগ্যতা? মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো তথ্য দেওয়া নাই। তারপর বয়স, উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 হতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। তো আপনারা যারা আবেদন করবেন আমাদের ডিসক্রিপশনের প্রথম লাইনে আমরা চেষ্টা করব আবেদনের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটা করতে পারবেন। আজকে অলমোস্ট 1 তারিখ। তো আপনারা যারা আবেদন করবেন আপনারা আবেদনগুলো করতে পারবেন 5 তারিখ থেকে এবং আবেদনের ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। আপনারা যারা ফেসবুকে দেখছেন আমাদের এই ফেসবুকে আবেদনের ভিডিও দেওয়া হবে, সেটা দেখে আপনারা খুব সহজে আবেদনগুলো করতে পারবেন। চলে যাচ্ছি আপনার আবেদনের পরবর্তী কার্যক্রমে। আবেদনের সময় শুরু হচ্ছে 5 মার্চ। আমরা দেখেছি আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং টেলিটক ফি এখানে 45 টাকা সার্ভিস চার্জ অফারের যোগ্য জমা করতে হবে। এটা টেলিটক দিয়ে জমা দিতে হবে। আবেদন প্রার্থীর স্বাক্ষর 300/80 পিক্সেল এবং ছবি লাগবে 300/300 পিক্সেলে আপনাকে সাইজ করে নিতে হবে। এরপর আপনারা বাকি যে তথ্যগুলো সেগুলো আপনারা জেনারেলি সবাই জানেন এবং অন্যান্য সাধারণ নিয়মগুলো একইভাবে ফলো করা হয়। আমরা দেখেছি আপনারা যারা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান এখানে পুলিশ হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা হেল্পলাইনের হেল্পও নিতে পারেন।
প্রয়োজন অনুযায়ী। আমরা এখানে দেখেছি হেল্পলাইন টেলিটকের মাধ্যমে আপনারা হেল্প নিতে পারেন। এখানে হচ্ছে সেই সিস্টেমটাও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা দেখেছি বাংলাদেশে ট্রেইনি, রিক্রুট, কনস্টেবল, টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রমাণ করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাম, জেলার নামগুলো দেওয়া আছে। আপনারা যারা যেই জেলায় আবেদন করবেন আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট করে রাখবেন। আপনারা হচ্ছে এই জেলাগুলো আবেদন করতে পারেন। আবেদনের কোড এবং হচ্ছে জেলা কোড এগুলো হচ্ছে আপনারা আগে থেকে জেনে নিতে হবে এবং যার যেভাবে প্রয়োজন আপনারা যারা আবেদন করবেন, আবেদন করতে যেয়ে আপনারা যেইখানে সমস্যা মনে করেন অথবা আপনারা যদি কোনো পরামর্শ চাওয়ার মতো মনে করেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। আমরা প্রত্যেকটা কমেন্ট মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। এবং হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা চাকরির আবেদন সহ যেকোনো সহায়তা চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। আজকের মতো বিদায় নিব। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এবং পেজে নতুন রয়েছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।